হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের ভিশনের 30 লিটার কনভেকশন মডেলের একটি মাইক্রোওয়েভ ওভেন দেখাবো, যার বাজার মূল্য মাত্র 15,800 টাকা। ভিশনের নির্দিষ্ট সিল করা কার্টুন ট্যাপ দিয়ে আটকানো বক্সটাই প্রথমে খুলব। এটি মাইক্রোওয়েভ ওভেনের গ্লাস প্লেট ও রোটেশন প্লেট। আগে ওভেনটির চারিদিক দেখায় আপনাদের। এটি সামনের অংশ, এই হলো পেছনের অংশ। পিছনে বিদ্যুৎ সংযোগের জন্য একটি উন্নত মানের এসি কর্ড দেয়া আছে, আর এখানে কিছু ওয়ার্নিং লেটার ও টেকনিক্যাল স্পেসিফিকেশন দেয়া আছে। মাইক্রোওয়েভ ওভেনটির সামনে যে গ্লাস ডোর আছে সেটি সম্পূর্ণ মিরর গ্লাস, যে কারণে এর লুকিং বেশ গর্জিয়াস। এবার কর্কশিট ও প্লাস্টিক সরিয়ে ওভেনটি খুলি। ভিতরে একটি রেসিপি বই দেয়া আছে, বিভিন্ন ধরনের খাবার বানানোর ডিটেল দেয়া আছে এতে। এটি ইউজার ম্যানুয়াল, আর এটি ওয়ারেন্টি কার্ড, যেখানে 18 মাসের ওয়ারেন্টি দেয়া আছে। সাথে রয়েছে হোম সার্ভিস সুবিধা। গ্রিল করার জন্য দেয়া আছে এই গ্রিল স্ট্যান্ডটি। রোটেশন প্লেট এখানে এইভাবে বসিয়ে দিব। এবার গ্লাস প্লেট বসানোর পালা। লক্ষ্য করুন, গ্লাস প্লেটের 3টি লেগ আছে। খুব খেয়াল করে সাবধানে ওভেনের ভেতরে এই 3টি গ্যাপে লেগ 3টি সেট করতে হবে, যাতে করে প্লেটটি আর না নড়ে। এই যে হয়ে গেল। পাওয়ার দেওয়ার পর এখানে 00 সেকেন্ড শো করেছে, তার মানে এখানে এখনো কোনো ফাংশন কাজ করছে না, এটা এখন স্টপ আছে। মাইক্রোওয়েভে যখন কাজ করব তখন মাইক্রোওয়েভের বাটন প্রেস করব। এটি প্রেস করার পর এখানে এসেছে P100। এটি মূলত পাওয়ার লেভেল। এখানে P80, P50, P30, P10 এই 5টি পাওয়ার লেভেল আছে, আর এই লেভেলগুলোর মাধ্যমে বিদ্যুৎ খরচ নিজের নিয়ন্ত্রণে রাখা যায়, ফলে বিদ্যুৎ বিলও কম আসে। প্রথমে কোন লেভেলে রান্না করব সেটি ফিক্স করে নিব। ধরুন P80তে রান্না করবেন, তাই P80 সেট করে নিতে হবে। এরপর কনফার্ম বাটনে প্রেস করতে হবে। তারপর টাইমারের টাইম সেট করে নিতে হবে। 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, যেমন প্রয়োজন সেই অনুযায়ী টাইমটা বাড়িয়ে সেট করে নিতে হবে। ধরুন 2 মিনিট সিলেক্ট করলাম, তারপর স্টার্ট বাটন প্রেস করলাম। স্টার্ট বাটন প্রেস করার পর দেখুন এখানে মাইক্রোওয়েভের সিম্বল শো করছে, তার মানে এটি অটোমেটিক রান্না শুরু করে দিয়েছে এবং সময়টা এখানে কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। যদি আমি এই সময়ের মাঝে রান্না বন্ধ করতে চাই তাহলে স্টপ বা ক্লিয়ার বাটন প্রেস করব। একবার প্রেস করলে স্টপ হবে, আর দুবার প্রেস করলে ক্লিয়ার অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে। দেখুন এখানে আবার সেই পূর্বের মতো 00 সেকেন্ড শো করছে, অর্থাৎ সেট করা প্রোগ্রামটি বাতিল হয়ে গেছে। রান্না করতে চাইলে আবার নতুন করে এটি সেট করতে হবে। দ্বিতীয় অপশানে আছে গ্রিল বা কম্বি। গ্রিল ফাংশন প্রেস করার পর এখানে G1 আসবে। এরপর কনফার্ম বাটনে প্রেস করে সময় সেট করে স্টার্ট দিলে G1-এ গ্রিল হবে। গ্রিল বা কম্বি বাটন আরেকবার প্রেস করলে আসবে C1। এর মানে গ্রিলের পরবর্তী অপশন হল কম্বিনেশন। এই অপশনে 3টি ফাংশন অর্থাৎ মাইক্রোওয়েভ, গ্রিল ও কনভেকশন একসাথে কাজ করে। কম্বিনেশনে C1, C2, C3, C4 আছে। C4 আসার পর আবার প্রেস করলে G1 আসবে। এখন আমরা গ্রিল বা কম্বিনেশনে যে ফাংশনে কাজ করি না কেন, প্রথমে সেটি কনফার্ম করে নিতে হবে। যদি গ্রিলে কাজ করেন তাহলে G1-এ দিয়ে কনফার্ম বাটন প্রেস করতে হবে। এরপর সময়টা নির্ধারণ করে নিতে হবে। আমি 45 মিনিট সময় সিলেক্ট করলাম। এবার স্টার্ট বাটনে ক্লিক করি। এই যে গ্রিল ফাংশনের কাজ শুরু হয়ে গেল। এবার যদি কম্বিনেশনে রান্না করি তাহলে গ্রিল বা কম্বি বাটনে প্রেস করতে হবে। প্রথমে G1 আসবে, দ্বিতীয়বার আবার প্রেস করতে হবে, তখন C1 আসবে। C1 মানে মাইক্রোওয়েভ অ্যান্ড কনভেকশন মোড দুটি একসাথে কাজ করছে। দ্বিতীয়বার প্রেস করলে C2, এর মানে মাইক্রোওয়েভ ও গ্রিল মোড একসাথে কাজ করছে। এরপর C3, যার মানে গ্রিল ও কনভেকশন কাজ করছে। আবার C4 মানে মাইক্রোওয়েভ, গ্রিল ও কনভেকশন 3টি মোড একসাথে কাজ করছে। ধরুন যদি C4-এ কাজ করি তাহলে C4 এলে কনফার্ম বাটনে প্রেস করব। কনফার্ম বাটনে প্রেস করলে দেখুন এখানে 3টি অপশনের সিম্বলই কিন্তু শো করছে, এর মানে 3টি ফাংশনই কাজ করছে একসাথে। এরপর একইভাবে সময় নির্ধারণ করি। আমি 2 মিনিট করলাম। তারপর স্টার্ট বাটন প্রেস করি। এখন ওভেনটি কম্বিনেশন 4 মোডে কাজ করছে। তৃতীয় অপশন কনভেকশন। এই অপশনটি প্রেস করলে এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেডে খাবারটা রান্না হবে তা শো করবে। এই অপশনটি কেক, কুকিজ, বিস্কুট, ব্রেড অর্থাৎ কনফেকশনারি আইটেমগুলো বানাতে ব্যবহার করা হয়। কনভেকশন মোডটি সিলেক্ট করার পর প্রয়োজন অনুযায়ী এভাবে সেন্টিগ্রেড ডিগ্রি সিলেক্ট করে দিতে হবে। এখানে সর্বোচ্চ 230 ডিগ্রি সেন্টিগ্রেড উঠবে। কমিয়ে বাড়িয়ে নিজের চাহিদা মতো সিলেক্ট করা যায়।
নির্দিষ্ট টেম্পারেচারে রেখে কনফার্ম বাটন প্রেস করে তারপর টাইমারে টাইম সেট করতে হবে। এরপর স্টার্ট বাটনে প্রেস করলে এটি কনভেকশন মোডের কাজ শুরু করবে। অনেক সময় রান্নায় কি পরিমাণ সময় বা টেম্পারেচার লাগবে তা জানা না থাকলে পুরো রান্নাই নষ্ট হয়ে যায়। তাই সহজ একটি উপায় হলো এখানে অটো মেনু নামে একটি ফাংশন আছে। এটি ব্যবহার করে সহজেই বেশ কিছু আইটেম করে ফেলতে পারবেন। বেসিক্যালি এখানে 00 সেকেন্ড যখন শো করে তখন মূলত কোনো ফাংশন কাজ করে না। আর এমন অবস্থায় নিচে যে টাইমার বাটনটি আছে এটি ডান দিকে ঘোরালে অটো মেনু আসবে। এই যে দেখুন ইন্ডিকেট করছে পিৎজা, এরপর পটেটো, মিট, ফিশ, ভেজিটেবল, ব্রেভারেজ, পাস্তা, পপকর্ন, কেক, চিকেন। যে আইটেমটি রান্না করবেন সে আইটেমটি সিলেক্ট করে স্টার্ট বাটন প্রেস করতে হবে, তাহলেই রান্না শুরু হয়ে যাবে। এটিতে অটোমেটিকভাবে সময় নির্ধারণ হয়ে যায়। এই যে দেখুন পাস্তা বানাতে যতটুকু সময় লাগবে তা অটোমেটিক শো করছে। একটা চিকেন গ্রিল করে দেখাচ্ছি। এভাবে স্ট্যান্ডটি রেখে ডোরটি লক করতে হবে। এরপর গ্রিল ফাংশন প্রেস করি। এই যে এখানে G1 শো করছে, এবার কনফার্ম হলো। এরপর সময় সেট করে নিলাম। এবার স্টার্ট। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এবার বের করি গ্রিলটা। এই যে দেখুন চিকেন গ্রিলটা হয়ে গেছে। কি সফট ও পারফেক্ট হয়েছে। যারা ওভেন কেনার কথা ভাবছেন তারা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন ভিশনের এই সুন্দর কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনটি। আগামীতে ভিশনের আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের সামনে। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস।